মাছটা দেখতে পাচ্ছ। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আজও কিন্তু আবার চলে এসেছি সুন্দরবনে বিদ্যুৎধারী নদীতে মাছ ধরার উদ্দেশ্যে। তো সঞ্জিতদার সঙ্গে চলে এসেছি। দেখো সঞ্জিতদা পাশে কিন্তু চারা গাচ্ছে বসির, আর একজন আছে পাশে দেখাচ্ছি সুকুমার দা। এই যে সুকুমার দাও কিন্তু বসির চারা গাচ্ছে। তো আমরা কিন্তু সবাই বেরোবো এক্ষুনি। আর কালকে রাতে কিন্তু অনেক মাছ পেয়েছিল সবাই, কিন্তু কাল রাতে আমি যেতে পারিনি, একটু সমস্যা ছিল। এই কিন্তু সুকুমার দার সঙ্গে আছে কিন্তু সুকুমার দার ছেলে, এই যে ছোট্ট মাঝি আজকে কিন্তু মাঝি দেবে। তো আমাদের কিন্তু প্রায় কিন্তু বসে কিন্তু চার গাদা হয়ে গেছে, অল্প কিছু বাকি আছে আর, তারপরে আমরা বের হব। তো বন্ধুরা আমাদের কিন্তু বসে সব চারা গাদা কমপ্লিট হয়ে গেছে, আমরা কিন্তু এখন বেরোবো। পিছনে গ্রাফিটা তোলা হচ্ছে, আর এদিকে সুকুমার দ্বারা একটু পরে বেরোবে। ভাইবো টাটা। তো আমাদের কিন্তু বড়শি ফেলা শুরু হয়ে গেছে, আমরা কিন্তু ওখান থেকে বেরিয়েই সামনে একদম বড়শি দিয়ে দিয়েছি। আরে এত জোরে দাঁড় টানতে হচ্ছিল, হাঁপিয়ে গেছি। কারণ আমরা যে জায়গা থেকে দোনটা ফেলবো, আর এদিকে দেখো ওদিক থেকেও নৌকো আসছে, ওদিক থেকেও নৌকো আসছে, মানে সবাই চাইছে যে ওখান থেকে মারবে, ওর জন্য খুব রানিংয়ে আমাদের দাঁড়টা টানতে হয়েছিল। তো বন্ধুরা আমরা সেই বড়শি ফেলেছিলাম, এই বড়শি এখন তোলা হবে। তো দেখা যাক আজকে কী মাছ হয়। আর আমাদের পাশেই কিন্তু জঙ্গল, আর আজকে আমরা বেশি মিডিল থেকে মারিনি, আজকে একটু চড়ের থেকে মেরেছিলাম। তো বেশ কিছু বসি তোলার পরে, 20টা বসি তোলার পরে একটা মাছের দেখা, গাগা ট্যাংরা। তো আবারও কিন্তু সামনে মাছ, এই যে কিন্তু অনেকটা পরপরই মাছ আসছে। কিন্তু কালকে রাত্রে দাদা অনেকটাই মাছ পেয়েছিল, বললো রাত্রেবেলা বেশি মাছটা হচ্ছে, দিনের তুলনায় রাতে মাছটা বেশি হচ্ছে। তো ওই যে সামনে আরেকজন আসছে। আজকে সাইজগুলো ছোট, বড় সাইজ মানে মিডিলে পড়বে না। তো সবে 3টে হলো, 3টেই প্রায় একই সাইজের। সামনে দেখা যাক কি হয়। তো সঞ্জিতদা বলছে সামনে কিন্তু আরেকটা মাছ আছে। এত জোরে বসিটা টানছে, মনে হচ্ছে বড়, কিন্তু হবে কিন্তু ছোট। এই যে আস্তে আস্তে, ভিতরে চামড়ায় লেগে আছে, অল্প একটু বেঁধেছিল, নাও শক্ত জায়গাতেই আছে। সামনে আবারও মাছ আছে, দড়ি যেরকম হচ্ছে টানাটানি করছে। এই তো এই তো, এইটা বড়, দেখো না কীভাবে বেঁধেছে। সব ভিতরেরটা বেঁধেছে।
আবারও মাছ। খোকা টানাটানি না করে উঠে আসে। ছোট মাছগুলো বেশি টানে। নিচে ওনার একটা আছে, এই যে মনে হচ্ছে এখন কি ইট আসবে না, হয়তো আছে। এই তো যেভাবে টানছে, এই না। চলো, এরকম পরপর বসিতে না আসলে হয়। আসো। আর 10-20 হাত। তো আবারও মাছ, এইবার কিন্তু বড় মাছ এসছে। এই যে এইটা যতগুলো পড়েছে তার থেকে সব থেকে বড় এটা, মানে এখনও মাছ যতগুলো পড়েছে তার মধ্যে এটা হচ্ছে বড়। এখন বড়, এখনও পিছনে কি আছে বলতে পারবো না, ছোট আছে না বড় আছে। মাছ আসবে, মাছ আসবে, মাছ আসবে। এই তো সাইজগুলো এবার ঠিক আছে, এরকম সাইজের দরকার। আস্তে, তুমি জালতি নাও না। আমি হাত দিয়ে ধরে নেবো ভাবছিলাম, কিন্তু একটু ভাব খারাপ। হ্যাঁ, অল্প একটু গিলেছে কিন্তু ফুটেনি এপার দিয়ে। বলতে বলতে আগেরটার থেকে কিন্তু এটা বড়। দেখি পরপর আসছে বড়। কি ধরা ধরেছে, এটা বড় না? এই যে আগে ওটার থেকে বড়। হ্যাঁ, এই যে এটা এক্ষুনি বাঁধলো আর এটা একটু আগে বাঁধলো, এটা বড়। তো চলো এরপরে কি আছে দেখা যাক। তো সামনে আবারও মাছ আসবে সেরকম অনুভব মনে হচ্ছে নাকি? এই তো এসে গেছে, আসো। এটা সাইজ ছোট আছে। ভিতরে আবার ডাকে। আবারও মাছ আসবে। আসো 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 আসো, কাছেই আছে। এটা মনে হয় একটু ভালো সাইজ হতে পারে, টানাটানি কম, বুঝলে? তো সঞ্জিতদা বলছে এটা একটু বড় সাইজ হতে পারে, কারণ যে কম টানে সে বড়ই হচ্ছে। তো দেখা যাক এটা কি হচ্ছে। টানছে জোরে দেখি। এ দেখো, রিস্ক নিয়ে লাভ নেই, ঠিক আছে, জালতি নিয়ে নেবে। জালতে নিয়ে নেবো, বড় হলে জালতে। বড় হলে জালতি নিয়ে নেবে। এই তো বড় বড় বড়, জালতি নিয়ে নাও, রিস্ক নিয়ে লাভ নেই। ভিতরে বাস, জালতিতে থাক, তাহলে কোনো সমস্যা থাকবে না। নাহলে হাত দিয়ে ধরতে গেলে অনেক সময় কাটা মেরে দিল, ও চলে গেল সব করে। ঠিক আছে। হ্যাঁ, ভোলা ভোলা, বিশাল ভোলা, 5 কেজি ওজনের ভোলা। আবার আবার সামনে মাছ। ভোলা সামনে আবার পড়ছে না, অযত্ন করলে হবে না ভোলা। হ্যাঁ, আবার ট্যাংরা। তো আবারও কিন্তু সামনে মাছ, এই যে শুধু খেলছে দেখো জলে। আস্তে আস্তে, এইখানে অত লাফালাফি করলে হবে না, চলে এসছো আমাদের কাছে এখন। এবার আরেকটা মাছ, এই তো আরেকটা। কাছে এসে জোরে টান দিল নাকি? নিচে আবারও মাছ, পরপর বসিতে মাছ। এরকম মাছ আসলে সবাই ভালো লাগে। হ্যাঁ না, সব উঠবে উঠবে, পরে বসিতে উঠবে। ছোট মাছ হবে নিচ্ছে। এই যে এই যে এই যে এই যে, হ্যাঁ বাবা, বলতে না বলতে ছোটো মাছই হবে। ও যা জোরে টানলো।
ছোট ছুপে নিয়ে যায় ছোট মাছ, আর বড় মাছ একটু নাড়া দিয়ে ছেড়ে দেয়। তো আবারও মাছ এবার কী করে টানছে দেখো, দড়ি দেখলে বুঝতে পারবে। ছোট এর গতি বেশি। ছোটোগুলোরই গতি বেশি। লোকে বলে না ধানি লঙ্কা ঝাল বেশি। ধানি লঙ্কা না? হ্যাঁ, এগুলো ধানি লঙ্কা। চলে এসছে চলে এসছে, একটু মিডিয়াম সাইজের আছে। ধানি না, এটা বুলেট, বুলেট লঙ্কা। হ্যাঁ, বুলেট লঙ্কা। চরগোদা তো ঘাপান খুব। হ্যাঁ, চরগোদা আসলে তো খুব টানে। চরগোদা এরকম ছোট হলে না, আর খ্যাট 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 করে মারবে পুরো একদম পিস্টনে ঘামারে যেরকম শব্দ হয়, হ্যাঁ। এরকম হবে দড়ি। আবার আসছে আবারও মাছ। এবার কি মাছ? এইবার বড় হবে কারণ এই কম টানিছে। এই যে কম টানিছে না, এই টানিছে জোরে। আমি তাই বলি যে কি মাছ, মানে নিচে দুলো আছে আর তাদের টান ধরছে তো, হ্যাঁ, মনে হচ্ছে যেন একটু বড় হবে। না, এখানে এই তো মাছ আছে। দুলো হলে এরকম করবে না তো, এই তো মাছ। কোথায় ঢুকেছে? হ্যাঁ, হ্যাঁ, পুরো দুলের পাশেরটাই একদম। ওই জন্য এইটি টান দিয়েছিল মনে হয়। হ্যাঁ, এই মাছ ছাড়াতে যে হাতের কিন্তু আর কোনো কাজ নেই, কিন্তু হাত নষ্ট হয়ে গেছে। গাগার কান্ডার দুই সাইডে আবার কাটা থাকে। হ্যাঁ, ওই ঋষির কানকুর পাশে কাটা থাকে। তো বন্ধুরা আজ কিন্তু বেশ কিছু মাছ হয়েছে। ধানি লঙ্কার টান দেখো খালি। সামনে দেখো, এই যে টান দিতে একটু ওই দেখো নড়ছে, দেখো ওই একটুখানি ওর পাওয়ারটা শুধু দেখো। একটু লুজ পালি হয়। কেন বড় হয়ে আসতে পারিস তো? আমারও ভালো লাগে, তোদেরও ভালো লাগে, আবার আসা। এটা তো একটু অন্যরকম। আবারও মাছ। হ্যাঁ, এ একটু বড় তো, যেন বেশি একটা টানেনি, কাছাকাছি এসে। ফেলে উঠে হ্যাঁ, এই শুধু একই রকম কেন, অন্য কিছু নেই আর? সব ভিন্ন স্বাদের মাছ আসো। ভোলা মোলা কই, ছোট ছোট ভোলা? ছোট বড় সব রকমের ভোলা, অন্য মাছ। আরেকটা আছে, এই তো যা টানছে দেখো, কি টানো। ধরে রাখতে পারছি না, ওর যা ক্ষমতা। না, একটুখানি টান আছে। না, এই যা সাইজ তা টানলে মনে হয় না টানিছে। হ্যাঁ, কিন্তু ছোট ছোটগুলো টানলে আর ক্ষমতা, ছোটগুলো টানে এর থেকে ক্ষমতা বেশি। হ্যাঁ, এর থেকে জোর বেশি। কিন্তু এতক্ষণ পরে এই সাইজ একটা টান দিল আমার ধারে। এই তো আবার এইখানে ছোট বড়শিটা পড়ার কথা ছিল। কি রে, পিছনে আবার আছে নাকি? পিছনে খবর এখনো পাইনি। একটা ধরবো আর একটা খবর হয়ে যাবে আগের থেকে। এর এই পাশের যে কাঁটাগুলো থাকে না, হ্যাঁ, ওই খুব লাগে এগুলো। দুই আঙুলের গিটি। এই তো এই যে এই যে এই যে টানছিল, ওই জন্য মনে হচ্ছিল যে না কোথায় ফুটেছে। ভালো করে দেখে নাও। ঠিকঠাক ঠিকঠাক ফুটেছে। আর নিচে আবার টানছে। নিচে আবারও টানছে। সাইজ আছে, নিচে যা টানছে। দড়িটা নড়ছে একটু, মোটামুটি আছে দুটো চারটে বসে পরে। হ্যাঁ, এই 5-6টা বসে পরে। এই তো এইতেই গুতোচ্ছি না, বাদিস ঠিকঠাক খবর। কি আর এমনি ধরা হচ্ছে, পেট বাঁচাতে ধরা হচ্ছে। পেটের জ্বালায় ধরতে হচ্ছে। আবার আবার এই তো এই যে চলে এসছে, মাথা নাড়াতে নাড়াতে। ধানি লঙ্কার দাদা। হ্যাঁ, ধানি লঙ্কার বাবা মা কই?
চলে আসো। বাবা মার জায়গায় দেয়নি তো আমি। এই যে এই আবার তো আছে, এই তো নেই বললে এই যা দিতে কি অবস্থা, এই যা খেসার দিচ্ছে। হ্যাঁ, টানো টানো টানো। যতক্ষণ জলে আছো জাতি পালি চলে যাও। আর উঠলি আমাদের। হ্যাঁ। জলের থেকে ছাড়িয়ে গেলে যাও। হ্যাঁ, এই তো। এই কোনো খবর দেয়নি যা। না কোনো খবর দেয়নি যে। মাজা। তো বন্ধুরা, পরপর মাছ আসছে, বলো কেমন লাগছে? সেই লেভেলের লাগছে কিন্তু একদম। পরপর বসিতে যখন মাছ আসে না, এই আবার আবারও দেখো মাছ। একটা পরে একটা একটা। এইটাই এরকমই তো দরকার আমাদের, সেই লেভেলের লাগছে আজকে। এই এই দেখো পরপর বসিতে মাছ, একটা এখনো ছাড়াতে পারিনি, এই একটা দেখো সামনে মাছ, এই দেখো, এই যে এ ভালোভাবে ঢুকেছে। এমনভাবে বেঁধে গেছে, কারণ বসির উল্টো আল থাকে না, ওর জন্য ছাড়াতেও খুব সমস্যা হয়। এবারও ও হো এইখানে বেঁধেছে। ওই সে শক্ত জায়গা থাকে না। ওঠো ওঠো ওঠো, তুমি ওঠো। হ্যাঁ আসো। নিচে দুটো উঠছে। এই লাস্ট দুটো দুটো উঠে যাবে, আরেকটা দুটো আছে। খবর কি ফাঁকা কেন? চার তো খেয়ে গেছে, ফাঁকা এরকম ছিল নাকি? না। এই তো, এই যে কোথায় এরকম ছিল না তো ঠিকঠাক। কথা যা ছিল তাই রেখেছে তো, কথার পরপরই আছে। হ্যাঁ, এটা ভালো ছাড়াইছে। হ্যাঁ, সুন্দরভাবে ছাড়ালো, স্মুথভাবে। সহজে ছাড়ি যাবে। ওই তো ওই তো উপর থেকে একদম উপরে ঠেলে উঠেছে, আমি দেখতে ঝপ করে ঠেলে উঠলো উপরে। টান টান দেয়নি, উপরে ভেসে উঠে হ্যাঁ। তারপর টান দিচ্ছে। ও দেখে নিল উপরে কারা আছে। আমরা আছি। তোদের ভিডিও আছে, তোদের কপাল কত বলতো, সারা দেশের লোকে দেখবে তোদের কপাল। আমাদের সারা জীবন ধরে যেতে হবে নাকি? হ্যাঁ। তো বন্ধুরা, আমাদের কিন্তু 2 সেট বসি প্রায় তোলা হয়ে যাওয়ার মতন হয়ে গেছে। এই লাস্ট ওই 1 সেট ছিল তাই না? ও এই তো একদম নিচে তো, বুঝতে পারছি গ্রাফির পাশে তো, বুঝবা কি করে? না। ওই 1 সেট ছিল, এটা আলাদা করে করা হয়েছে। এক সেট আলাদা করে রাখা, কারণ অনেক সময় সব দেওয়া যায় না একসাথে এতটা। হ্যাঁ। এই জন্য আলাদা রাখা, যদি দরকার পড়ে। তো আসো, গ্রাফির সঙ্গে আসো একটা। তো গ্রাফি উঠে গেছে, আর আমাদের এই যে মাছ হয়েছে বেশ, কিন্তু মোটামুটি হয়েছে। তো সামনে এখনো বসি আছে, তুলবো সেটা। তো চলো দেখা যাক ওই বসিতে কি হচ্ছে। বন্ধুরা, আমরা প্রথম বসি তুলেই এই যে গ্রাফি তুললাম, মানে পরের সেটের সঙ্গে সঙ্গে দেখো মাছ পরের প্রথম বসিতেই। নিচের বসিতেও মাছ, এই যে সেই মজা আজকে। আবার পরে বসিতে মাছ, সেই 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 সেই। এটা ঠিক করে গেছে, কিন্তু এ গিলে নিছে যে। এ তো পুরো বসির দড়ি একদম পুরো নিয়ে নিয়েছে ভিতরে, যতটা পেরেছে। আর শালা চাপ দিচ্ছে আবার। পুরো বড়শিটা একদম দড়ি সমেত অনেকটা দূরে নিয়ে নিয়েছে।
তো হজম করে দেবে তো দড়ি টড়ি। এখানে ভাড়ার টান পড়েছে মনে হচ্ছে, বুঝলে তো, নৌকো চলে যাচ্ছে আগে। যাক, এর রক্ত রক্ত করে ফেলো। নিচে বসে তো মনে মাছ না, নৌকো টানতে তাই কি জানি। নিচের বসিতে মাছ আছে মনে হচ্ছে, এই তো বড় সাইজের। এই সামনে মাছ আবার ভেসে উঠেছে, দেখো গিরে নিচ্ছে তো। বন্ধুরা দেখো, এই বসিতেও মাছ, এই পরের বসিতেও মাছ। কেমন লাগছে বলো, কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগছে আজকের ভিডিওটা দেখে তোমাদের। মানে বড়শিগুলো এমনভাবে গিলে নিয়েছে, ছাড়াতে খুব কষ্টকর। বেরোবে না, পাকা পড়তে জায়গায়। এই যে পরের মাছটাও কিন্তু এই যে নড়ছে। ছাড়ালো বিগ সাইজের না, এটা সব থেকে বড় তো, এটা আরো গিলেছেও বেশি করে। 12টা বছর ভিতরে 4টা। ঠিক আছে, চরে আমরা ভাবছিলাম চরের উপরে উঠে গেছে, ঠিকই আছে। প্রত্যেকটা বসি ভালো করে গিলে নিয়েছে তো। হ্যাঁ, ভালোভাবে ধরেছে, এখানে টান ছিল না। এই যে আবারও মাছ। হ্যাঁ, এটা বেশ 10-15টা বসি তোলার পরে আসলো। ওরে বাবা, কি মাছ! বাঁচাবো, ওর যা সাইজ, আর বসির সাইজ ওর থেকে বড়। বসে গিলে দিচ্ছে টোটাল। ছেড়ে দেবো। কি মাছের বাচ্চা এটা? ভোলা মাছ। এই এখন যাচ্ছে তোলা, বেঁচে যাবে, ছাড়াই না। কি খবর? বসিতে চার নেই। এই তো চলে এসছে। ও বাবা, সর্বদা হতে পারে না। ও বাবা, এত জোরে টানো তুই, বলবি আগে থাকতে। যা জোরে টান দিয়েছে। নিচে আবারও আছে মনে হচ্ছে, কিরকম বসে। এই যে অত জোরে টানেনি, লুচ্ছিল তো, ওই জন্য বোঝা যায় না। এই যে আজ বেশ কিছুদিন পরে কিন্তু এই প্রথমবার এতগুলো মাছ পেলাম। কারণ আমি আগেও অনেকবার ভিডিও করেছি, কিন্তু এতগুলো মাছ একসঙ্গে আমি কখনো পাইনি। এই বেশ বড় সাইজের এটা। মাছ লুচ ছিল, জলের টান কম ছিল, ওর জন্য তখন পুরোটা খেয়ে নিয়েছি। ভাসতে ভাসতে আসছে, এখানে এসে ডুব দিয়েছে।
আবার এই যে তো শুধু একরকমই মাছ আসছে, গাগরা ট্যাংরা, অন্য কোনো মাছ আসছে না। নদীতে কত রকমের ভিন্ন রকমের মাছ থাকে, কিন্তু আমাদের বড়শিতে শুধুই গাগরা ট্যাংরা। ওই যে দূর থেকে মাছ আসছে আবারও। দূরে মানে এই তো, ও তাহলে দেখাই। এই যে যে মাছটা দেখতে পাচ্ছ, এই যে শঙ্কর মাছ। এই শঙ্কর মাছ আমরা আবার ছেড়ে দেবো। আর এর কাঁটা কিন্তু খুব বিষাক্ত। যা, নিচে আবার কি ভোলা মাছ, আর 10 কেজি। এই তো ভোলা, অনেকক্ষণ পরে বলছিলাম না অন্য কোনো মাছ নেই, আবার বলছে মাছ নেই, এই তো ভোলা। মন হালকা করে দিয়েছে ভোলা। হ্যাঁ, ভোলা চরকদা এইসবগুলো হারাই গেছে মনে তো হচ্ছে ভোলা। এই না, ভোলার পরে আছে, ভোলার পরে আছে। এই দইটা দেখো কিভাবে টানছে ভোলা। তো এই তো, এই যে ওই বাবা, দেখো মাছ বাঁধলে কি করে। কোথায় বাঁধছে, ঠিকঠাক আছে। হুম, কাটা দাও, কাটা দেবে মনে হচ্ছে, সত্যি সত্যি দেবে কাটা। কি দুলু আসবে? হ্যাঁ, দুলুর আগেই তো মাছ। তুই কোনো কিছু বলিনি তো, আমি তো বুঝতেই পারিনি যে এইভাবে মাছ আসছে। নৌকো তোলায় চলে গেছিল দড়ি, হ্যাঁ, এখন ঘাঘু তো দেয়নি, নিচেটা ঘাঘু তো দিচ্ছে। নিচে আর একটা আছে, এই তো, এই যে এই তো। তো বন্ধুরা আছে কিন্তু 10 কেজি পার করে দেবো, আর যা আছে ঠিক আছে। 10 কেজি পার হয়ে গেছে অনেক আগে। 10 কেজি পার হয়ে গেছে হিসাবে। দেখি লাস্টে কি কতটা কি হচ্ছে। মনে তো হচ্ছে 10 কেজির উপরেই হয়ে গেছে। আবার ভোলা, আবারও ভোলা মাছ এসছে, এই যে। গোল্ডেন ভোলা। ও, আবারও মাছ। কি মাছ? ওই ধানি লঙ্কা। না ধানি না, ধানি হলো বুলেট, বুলেট। বুলেট লঙ্কা, হ্যাঁ, পাকা বুলেটগুলো কোথায় গেছে? পাকা বুলেট আসলো না আজকে, 2-1টা আসলো। পাকা বুলেট হতো মিডিলে মারলে, কিন্তু মাছ কম হতো। এই এর তলায় আবার আবারও আছে। এই যে দুলের ধারে আসলে বোঝা যায় না, দুলের পিছন পিছন আসে তো। এই তো আবারও আছে। এটা তো ভালো। এই তো পাকা সাইজ, তো এটা পাকা সাইজ, একদম পুরো পাকা সাইজ। অল্প একটু বাইতে আছে, তাও উঠে গেছে বন্ধুরা, পাকা সাইজ, কালারও পাকা কালার। আমরা এতক্ষণ ধরে বলছিলাম ধানি লঙ্কা, ধানি লঙ্কা। দাঁড়াও, তাহলে মনে হয় চলে গেছে। না না, এই আছে আছে আছে, চলে গেছে বললে হবে? এত কষ্ট করে আমরা বসে ফেললাম। দাঁড়াও দাঁড়াও, এই যে বললে হবে, দেখেছো? আইডিয়া, আইডিয়া। দড়ি নড়েছে, তুমি দেখতে পেয়েছো? হ্যাঁ, তো বন্ধুরা বেশ দেখো, আর কিছু হলে ক্রেটটা আমাদের ভরে যেত। আসো আসো।
এটা বেশি আগে বাঁধিনি, না রানিং বেঁধেছে, ওই জন্য আর আর খুব না, এটা নিচে আছে, নিচে আছে। এই এসে গেছে। আচ্ছা গেছে 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 গেছে, এই তো ও বাবা, এ তো অন্য কিছু। এ ধরতে গেলে এক্ষুনি মোটামুটি আগে দেবে। এই লাস্ট দুটো এই লাস্ট দুলোর পাশেই তো মাছ। কুড়িটা বড়শির মধ্যে সবে দুলোর পাশে একটা, লাস্ট 20টা বড়শি আছে আমাদের নাকি? এখানে আমার টমাটো এই তো এই যে এই যে এই যে এই যে টানছিল কোথায়, এই যে এটা মোটামুটি মোটামুটি সাইজটা আছে। তো এই যে লাস্ট আমাদের গ্রাফিক দড়ির সঙ্গে জোড়াই আছে। গ্রাফের দড়ির পাশে একদম মাছ, লাস্ট মাছ আমাদের। আর বসিও নেই আমাদের, লাস্ট বসি ছিল এটা, নাকি বসি একটা ছিল নিচে ওনার জড়িয়ে। বসে এখনো আছে, বসি আছে, তা মনে হলো যে গ্রাফে উঠে আসলো। গ্রাফিক তো উঠছে। এই যে ও গ্রাফের দড়ির সঙ্গে পেঁচি গেছে ওই গ্রাফিক বসে চলে যাবে, পরে ছাড়াচ্ছে এটা, হ্যাঁ। ছলটা তুলে দিই। বন্ধুরা আজ কিন্তু বড়শি দিলে খুব মজা হলো, কারণ আজকে বড়শিতে বেশ ভালো মাছ হয়েছে। এ দেখো ক্রেটটা আর অল্প কিছু মাছ হলে আমাদের ক্রেটটা ভরে যেত। তো বন্ধুরা আজকে দিনের মতো কিন্তু আমাদের মাছ ধরা হয়ে গেছে, আমরা প্রায় ঘাটে চলে এসেছি। আর পিছনে সুকুমার দাও গিয়েছিল, সুকুমার দাও এসছে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।